তুমি? বা এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে? এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু বলবে না? যখনই আমি কথা বলতে যাই তখনই তো আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দাও। আজকে আজকে নিজের নাতনির এত বড় একটা সর্বনাশ দেখেও চুপ করে থাকবে, কিচ্ছুটি বলবে না? নাকি তুমি বাণীর প্রতি এতটাই দুর্বল যে ও যদি তোমার নাচ জামাইকে নিয়ে পালিয়েও যায় তার পক্ষে যুক্তি সাজাবে? বলো না দাদু, বিশ্বাস করো। কাকে বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করবো? তোমাকে? তুমি আমাদের বিশ্বাসের কোনো মূল্য দিয়েছ? আমি তোমাকে আমার নাতনির সঙ্গে এক পংক্তিতে বসে আমি তোমার হাতে ভাইফোঁটা নিয়েছি। আমার পুত্রবধূ তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, সেই ভালোবাসার, সেই বিশ্বাসের কোনো মর্যাদা দিয়েছো তুমি? কোনো সম্মান জানিয়েছো? না। আমি এই বয়সে পৌঁছে বলতে বাধ্য হচ্ছি যে আমি মানুষ চিনতে ভুল করেছি তোমাকে চিনতে। ঠিক বাণী, আমাদের মান সম্মান সব ধুলে মিশিয়ে দিলে তুমি। এত গেস্ট, এত প্রেসের লোকের সামনে সম্মান হানি হলো, আমাদের বেইজ্জত হয়ে গেলাম। জানি না ফল কি হবে, কিন্তু তোমার একবারও মৌলির কথা মনে হলো না? ভাবলেন একবার হবে মৌলির কি হবে? হ্যাঁ, বানি, এইভাবে তুই আমাকে পিছন থেকে ছুরি মারলি? আমি তোকে মেয়ের মতো ভালোবেসেছিলাম বানি। ছোট আমাকে অনেকবার সাবধান করেছিল, আমি একটা কথাতেও কান দিইনি। আমি তোকে বিশ্বাস করেছিলাম। তুই তো জানতিস আমার মেয়ে মৌলি আর অনিরুদ্ধর বিয়ে ঠিক হয়ে আছে। যেদিন এনগেজমেন্ট সেই দিন তুই ওকে বিয়ে করে বাড়িতে ঢুকলি বানি। কি করে পারলি বানি? বল না, কি করে পারলি? আমার ভালোবাসা, আমার বিশ্বাসে এই দাম দিলি তুই? আমার ভালোবাসা, আমার বিশ্বাসকে একেবারে দলিয়ে পিষে ধুলোয় মিশিয়ে দিলি বানি। তুই জীবনে আমার কথাটা একবার শোনো। মা, খবরদার আমাকে আর কোনোদিন মা বলে ডাকবি না। আমার মেয়ের এত বড় সর্বনাশ করে ওকে মা বলে ডাকছিস? লজ্জা করছে না তোর? তোমরা সবাই সবকিছু বলে যাচ্ছ, আমাকে একটু বলার সুযোগ দাও। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।